Hello, everybody. Today, I am going to talk over the second part of Andrew Marvell's famous metaphysical poem To His Coy Mistress. In the second part of the poem, the soft and indulgent tone of the lover, as found in the first portion, has completely been vanished. Here, the poet mainly focuses on the destructive power, on the ruinous power of time. Here, he asserts that time is unforgiving, time is uncompromising. সময়ের ধ্বংসাত্মক ক্ষমতাকে কবি কবিতার দ্বিতীয় অংশে উপস্থাপিত করেছেন। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েম স্টার্টস ইন দিস ওয়ে। কবিতার দ্বিতীয় অংশ শুরু হচ্ছে এইভাবে। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইং চ্যারিয়ট হারিং নিয়ার। যখন আমি পিছনের দিকে তাকাই আমি শুনতে পাই সময়ের দ্রুতগামী রথ ভয়াবহভাবে ছুটে আসছে আমাকে ধ্বংস করতে। হেয়ার টাইম হ্যাজ বিন পার্সনিফাইড, এখানে সময়কে ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। হেয়ার দ্য পোয়েট মিনস টু সে টাইম রাসেস অ্যাজ এ প্রাউড ভিক্টর সিটেড অন এ চ্যারিয়াট। রথের ওপর বসে একজন বিজয়ী দাম্ভিক ব্যক্তির মতো সময় মহাকাল এগিয়ে আসছে। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লাই, আর আমাদের সকলের সামনে প্রসারিত হয়ে আছে ডিজার্টস অফ ভাস্ট ইটারনিটি, ধু ধু মরুভূমি। ইন ফ্রন্ট অফ আস স্ট্রেচেস ওয়েস্টল্যান্ড, ডেড ল্যান্ড, ভাস্ট প্লেসেস অফ ডেথ। সামনের দিকে যখন তাকাচ্ছি দেখছি সামনে ধু ধু মরুভূমি বা মৃত ভূমি। Thy beauty shall no more be found, nor in thy marble vault shall sound my echoing song. Your beauty, the beloved of the poets, কবির যে প্রেমিকা, her beauty will be diminished, will be destroyed. And in the marble vault of the grave, the eulogization of the poet shall not be resonated, shall not be resounded. কবি বলছেন তোমার সৌন্দর্য হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইট হ্যাজ বিন টার্ড ইন্টু এ ওর্থলেস ইউজফুল থিং, একটা গুরুত্বহীন বস্তুতে পরিণত হবে। আর ওই মার্বেল ভল্টের মধ্যে, কবরের মধ্যে তুমি আমার প্রশংসা, আমার ভালোবাসার গান আর কখনো শুনতে পারবে না। দেন ওয়ার্ম শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি, ভেনোমাস ওয়ার্মস উইল ডিভার ইউর আনটাস্ট আনস্যালিয়েড চেস্টিটি অর ভার্জিনিটি। বিষাক্ত পোকা কীট তোমার ওই দীর্ঘদিনের সংরক্ষিত কুমারিত্বকে কুড়ে কুড়ে খাবে, ধ্বংস করবে। অ্যান্ড ইউর কোয়েন্ট অনার টার্ন টু ডাস্ট অ্যান্ড ইন্টু অ্যাসেস অল মাই লাস্ট। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, all the elegant, all the refined honor will be changed into a worthless thing, into a useless thing. কই বলছেন তোমার দীর্ঘদিনের সংরক্ষিত সম্মান, দীর্ঘদিনের সংরক্ষিত কুমারিত্ব ধুলোয় পরিণত হবে, আর আমার সমস্ত কামনা বাসনা তোমার প্রতি তাও ছায়ে পরিণত হবে। দ্য গ্রেভ ইজ এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। হিয়ার দ্য পোয়েট অ্যাসার্টস that the ornamental tomb, that the ornamental vault is a beautiful place. হ্যাঁ, অবশ্যই কবরভূমি একটা সুন্দর ব্যক্তিগত স্থান, বাট নান উইল কাম দেয়ার টু এমব্রেস ইউ। সেখানে প্রেমিকাকে কেউ আলিঙ্গন করতে যাবে না অ্যাজ এ টোকেন, অ্যাজ এ সাইন অফ লাভ, ভালোবাসার লক্ষণ দেখানোর জন্য। দ্য গ্রেভ ইজ এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস। এগেন আই রিপিট, আমি আবার বলছি যে কবর একটি সুন্দর, একটি ব্যক্তিগত স্থান, কিন্তু সেখানে নান উইল কাম দেয়ার, কেউ সেখানে যাবে না। টু এমব্রেস, আলিঙ্গন করতে, দ্য বিলাভেড তার প্রেমিকাকে। হেন্স দ্য সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস এন্ডস হিয়ার। ওয়েট ফর দ্য নেক্সট ডে, ফর দ্য নেক্সট এপিসোড।